মঙ্গলবার গোঘাট ২ নম্বর ব্লকের ব্যাঙ্গাই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সৌমেন দিগার, পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত, কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই, শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলনে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং ভুয়ো ভোটার শনাক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় নেতৃত্ব জানান, ভোটার তালিকা যাচাই করতে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়াও সংগঠনের শক্তি বৃদ্ধি ও জনসংযোগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করা হয়। কর্মীদের পরামর্শ দেওয়া হয় যাতে তারা সাধারণ মানুষের পাশে থেকে দলের বার্তা পৌঁছে দেন। সম্মেলন ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকে মানুষের জন্য, জনগণের জন্য উন্নয়ন করছে, তাই আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের হৃদয় দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের রক্ত দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা একটা সামাজিক কর্মী, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে দলীয় নির্দেশে বার্তাটা দিয়েছিলেন যে যে ভোটার তালিকায় যেভাবে ভোটারের প্রবেশ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি নির্বাচন কমিশনারের সহযোগিতায় কিছু অবাঞ্ছিত ভোটারের নাম তুলে দিয়েছে, সেটা পশ্চিমবাংলার আমাদের যে ভোটার লিস্ট আছে প্রত্যেকটা কর্মীর কাছে, আমাদের কাছে সেইটা নিয়ে স্ক্রুটনি করা, তদন্ত করে দেখা, সেই বার্তাটা ছড়িয়ে দেয়। আমরা সেই নির্দেশ প্রত্যেকটা অঞ্চলে আমরা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই 2026-এর আগাম প্রস্তুতি করতে হবে। তার কারণ হঠাৎ করে তো আমরা এই জিনিস করতে পারবো না, কারণ যেভাবে বিজেপি সিদ্ধান্ত করছে নির্বাচন কমিশনের সহযোগিতায়, যদি হঠাৎ করে একটা অঞ্চলে 1,000-2,000 করে ভোটার বেড়ে যায়, অন্য বাইরে থেকে, বাইরে রাজ্য থেকে বিজেপি সমর্থিত এনে ভোটার লিস্টে তাদের নাম যদি তুলে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা সেই মুহূর্তে করতে পারবো না। সেই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে এটা 2026 দেখুন, ভুয়ো ভোটারের প্রশ্নটা এসে যাচ্ছে যেহেতু এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, সেই অনলাইন সিস্টেমে কিন্তু খুব সহজেই এইভাবে ভুয়ো ভোটারকে এন্ট্রি দেওয়া যায়। বিভিন্ন রাজ্যের ভোটার পুনরায় পশ্চিমবাংলা অনলাইন সিস্টেমের মাধ্যমে নির্বাচন কমিশনের সাথে যেহেতু নরেন্দ্র মোদী বা বিজেপির যেহেতু আঘাত আছে, সহজে যদি সেই ভোটার লিস্টে নাম করানো যায় এবং ভোটার কারো পাইয়ে দেওয়া যায়। সেই জন্য আমরা হঠাৎ করে দেখলাম যে জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট সংশোধন হলো, সেই জানুয়ারি মাসে যে ভোটার ভোট দিয়েছিল তার বাইরে জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট সংশোধন হলো, সেখানে কিন্তু যে নতুন ভোটারের যে ব্যবধানটা, এই ব্যবধানটা হঠাৎ করে আমাদেরকে ভাবিয়ে দিয়েছে। কোনো অঞ্চলে হঠাৎ ভাবে আমাদের 3,000-4,000 করে ভোটার বেড়ে যাওয়া, এক একটা বুথে 20টা-30টা করে ভোটার বেড়ে যাওয়া, মৃতের তালিকাটাও বেড়ে যাচ্ছে। যে মৃত মানুষের সংখ্যা কম, অথচই যে আজকে আপনারা তদন্ত করে দেখা গেল, দলের নির্দেশে আমরা তদন্ত করতে গেছি, সেই দলের জীবিত মানুষের ভোটার লিস্টে মৃত বলে চলে আসছে। এটা রাজ্য সরকারের কর্মচারী, কোনো কর্মচারী এটা কোথাও কোনো আমরা নির্বাচন কমিশনারের কাছে ব্যবহার করবো যাতে অঞ্চলের কর্মী সম্মেলনের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনি চিহ্নিত করেছেন ভারতবর্ষের বুকে নেত্রী একজন যদি কেউ থাকে, প্রধানমন্ত্রী দাবিদার যদি কেউ থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের ব্যাঙ্গাই অঞ্চলের যে কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে, কর্মীদের যে চিন্তাধারা, কর্মীদের যে উজ্জীবিত করা এবং কর্মীদেরকে বলা, বার্তা দেয়া যে ভুয়ো ভোটার চিহ্নিত করা, ভুয়ো ভোটারকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এপিক কার্ডের মাধ্যমে। একটা আধার কার্ডে এবং একটা ভোটার কার্ডে তাকে 3 জায়গায় ভোটার কার্ড দিচ্ছে এবং ভুয়ো ভোটারকে সেই লাইনে দাঁড় করিয়ে এবং বাংলার যে ভোট সংখ্যা সেটা আগাম প্রস্তুতি বলতে পারেন এবং মানুষকে সতর্ক করতে পারেন। কারণ আমরা ভুতুরে ভোটারকে নিয়ে বাংলার
ভবিষ্যৎ নির্ভর করবে, এটা করতে দেব না। আমরা সাধারণ কর্মী, আমরা এটা জানি যে ভারতবর্ষের বুকে এবং বাংলার বুকে 10 কোটি মানুষের যিনি আঁকড়ে রেখেছেন তিনি হচ্ছেন মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দিয়েছেন ভুয়ো ভোটার চিহ্নিত করুন, বিজেপির জামানত করুন, বিজেপিকে হটান এখান থেকে। সেই উদ্দেশ্যে আমাদের সম্মিলন এবং কর্মীদের বার্তা এটাই যে গণতন্ত্র, ভারতবর্ষ গণতন্ত্র প্রিয় দেশ, অতএব গণতন্ত্র স্বাধীনতা আছে, তাদের মধ্য দিয়ে এই নির্বাচন আগামী 26 সালের নির্বাচন হোক এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক। 1993 সাল আর 1993 সাল 26 সাল এই একই উদ্দেশ্য ছিল, সচিত্র পরিচয়পত্র, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন নিরপেক্ষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন। তারই প্রতিবাদে আজকে কর্মী। বাসুদেব মন্ডল, ব্যাঙ্গাইজিপির উপপ্রধান এবং অঞ্চলের সহসভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।